যদি আপনারা আমাদের প্রোগ্রামের ট্যাগলাইনটা খেয়াল করেন দেখবেন যে জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্কিত উৎসব 2025। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর একটা সম্ভাবনা দেখা গিয়েছে তরুণদের মধ্যে, সেটা রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্র সংস্কারের। এবং এই ডিবেট প্রোগ্রামগুলোর থেকে যুক্তি বিতর্কের মাধ্যমে রাষ্ট্রের অনেকগুলো সমাধান উঠে আসে। বাংলাদেশে এই যে রাজনৈতিক সমস্যাগুলা, এখানে পলিসি মেকিংয়ের একটা বৃহত্তর জায়গা আছে। এই পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে ডিবেটার যারা আছে তারা বেস্ট পারফরমেন্সটা করে। এবং আমরা ভাবি বাংলাদেশের এই যে তরুণ প্রজন্ম, তাদেরকে ইন্টেলেকচুয়ালভাবে গঠিত করতে এবং রাষ্ট্র সংস্কারে তাদেরকে ধাবিত করতে হয় আমাদের এই ডিবেট প্রোগ্রামগুলো। আমরা ফিউচারে যে প্ল্যানিং নিয়ে নামতেছি, সামনে আমাদের ইলেকশন আসতেছে, আমরা স্থানীয় পর্যায়ে এই লোকাল গভর্নমেন্টের একটা ডিবেট প্রোগ্রাম আয়োজন করব, যে আমার এলাকা, ওই অত্র এলাকার লোকালরা ডিবেট করবে যে কোন জিনিসটা প্রয়োজন, কোন জিনিসটা প্রয়োজন না। যুক্তি তর্কের মাধ্যমে পলিসি মেকগুলো করবে তার স্থানীয় লোকাল রুট লেভেলে এলাকার জন্য, এবং তারা যেন নিজেদের বেস্ট পলিটিক্যাল লিডারটাকে চুজ করতে পারে, যে আপকামিং ফিউচারে তরুণদের জন্য বৃহত্তর কিছু উপহার রাখছে। ন্যাশনাল পর্যায়ে ডিবেট আয়োজন করেছি। এইরকম একটা ডিবেট বাংলাদেশে জুলাই নিয়ে কিন্তু আমরাই প্রথম করছি পুসাব থেকে, এবং এটা হচ্ছে আমরা চট্টগ্রামে এই যাত্রাটা শুরু করেছি। তো আপনারা জানেন বিভিন্ন সময় এই একাডেমিক ব্যাপারগুলো আমরা পৌঁছানোর জন্য আমাদের অনেক বেশি দুর্বিষহ হয়ে ওঠে। অনেক সময় আমাদের ফান্ডের সমস্যা হয়ে থাকে, আমাদের বিভিন্ন ব্যাপারে আমাদের রিসোর্সগুলো আমরা ইউজ করতে পারি না। দেশের যে পরিমাণ রিসোর্সগুলো আছে এগুলো আমরা যথাযথভাবে ইউজ করতে পারি না। তো এই সব যদি আমরা এই প্রোগ্রামগুলো যদি নামাতে পারি, তাহলে আমরা মেধাবীদের খুঁজে পাবো, এবং দেশের আমরা সম্ভাবনা দেখি, যে নতুন দেশের জন্য কাজ করার চিন্তা করি, সেই নতুন দেশের জন্য এই মেধাবী মানুষগুলো দরকার, এবং সবাইকে এদের খুঁজে নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ার কাজ করতে হবে। তো এইসব প্রোগ্রামের জন্য আমরা বিভিন্ন ফান্ডের সমস্যায় পড়ি। আপনারা জানেন আমরা এর আগেও প্রোগ্রাম করেছি, এই প্রোগ্রামটাও করছি, কিন্তু আমাদের অনেক বেশি ফান্ডের সমস্যাটাই হয়। তো আমি উদাত্ত আহ্বান জানাবো যে সমাজের উন্নত যে মানুষগুলো রয়েছে, যেমন আপার ক্লাসের যে মানুষগুলো রয়েছে, কর্পোরেট লাইফের যে মানুষগুলো রয়েছে, তারা যদি এইসব প্রোগ্রামের ক্ষেত্রে এগিয়ে আসে, এবং শুধুমাত্র বিতর্ক প্রতিযোগিতা নয়, বিভিন্ন একাডেমিক যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেই সব প্রোগ্রামে যদি আপনারা এগিয়ে আসেন, তাইলে আমি বিশ্বাস করি একটা নতুন প্রজন্ম গড়ে উঠবে, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আগাবে। পুসাব মূলত বিতর্কের আয়োজন করছে। উদ্দেশ্য হলো যে আমরা বিতর্ক এমন একটা বিষয় যেটা আসলে যুক্তি খণ্ডন এবং মেধার চর্চার মাধ্যমে সমস্যা সমাধানের আসলে পথ বের করে। তো আমরা বিতর্ককে মনে করি বাংলাদেশের মেধাবী নতুন নেতৃত্ব তৈরির একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। তো আমরা যে আসলে বিতর্ক আয়োজন করছি, আমাদের উদ্দেশ্যটা হলো বাংলাদেশের লক্ষাধিক যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে বিতর্কের দিকে ধাবিত করে তারা যেন ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, যুক্তির মাধ্যমে, যুক্তি খণ্ডনের মাধ্যমে তারা যেন সমস্যা সমাধানের পথ বের করতে পারে। আমরা মারামারি হানাহানির মাধ্যমে এই যে চর্চাটা, এটা থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা পুসাব বলতে বোঝাচ্ছি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশে যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছেন, আমরা এদের একটা ইকোসিস্টেম নিয়ে আমরা কাজ করছি, স্টুডেন্ট, অ্যালুমনাই এবং শিক্ষকদের নিয়ে। এই অর্গানাইজেশন থেকেই আমরা করছি, পুসাব থেকে। আর পুসাব হচ্ছে গিয়ে বেসিক্যালি স্টুডেন্টদের শুধুমাত্র বেটারমেন্ট এবং বিভিন্ন রকম তাদের দাবি দেওয়া নিয়ে কাজ করে না, তাদেরকে একজন আদর্শ নাগরিক হওয়ার জন্য কী কী প্রয়োজন সেগুলো আমরা বের করার চেষ্টা করি। এবং সেই জন্য লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য যেই কয়টা ক্রাইটেরিয়া আছে, এর মধ্যে হচ্ছে আমরা বিলিভ করি বিতর্ক এবং হচ্ছে পাবলিক স্পিকিং, এর মধ্যে ওয়ান অফ দেম। তাই আমরা বিতর্ক এবং পাবলিক স্পিকিংয়ের উপর স্পেশালি জোর দিচ্ছি।